আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নামাজ আদায় করি, আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে থাকেন। আবার অনেকে এমন আছেন যারা আয়াতুল কুরসি পাঠ করি না। কিন্তু আমাদের সকলের উচিত প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করা। সম্মানিত সুধী, এই ছোট্ট ছোট্ট আমল এবং ছোট্ট ছোট্ট ওজিফা যেগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করি, এগুলো সরাসরি জান্নাতে যাওয়ার মাধ্যম। এগুলো আমাকে আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। সম্মানিত সুধী, তাই আমাদের সকলের এই আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করা উচিত। এই আয়াতুল কুরসি এর অনেক অনেক ফজিলতের কথা হাদিস শরীফে এসেছে। এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে সকল প্রকার বালা মুসিবত এবং জিন শয়তান এদের থেকে হেফাজতে থাকবে। অনেক হাদিসে আয়াতুল কুরসি সকাল বিকাল পাঠ করার কথাও এসেছে। তাই আমরা সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করব এবং ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করব। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত সুধী, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজের পর এবং সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।